চরিত্র অদীক্ষিত পাত্র চাই। পাত্র চাই। আমি আমার একমাত্র সুন্দরী মেয়ের জন্য চরিত্র সৎ এবং পাত্র চাই। তবে একটি শর্ত হচ্ছে পাত্রকে ভাবে ধনী হওয়া চলবে না। আমি আবার বলছি, আমরা এমন একটা ব্যাংক ব্যালেন্স কম হতে পারে, প্রতি মূল্যবোধ কম না। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? আপনারা তো বড় লোক, আপনার মাইয়া তো দেখতে অনেক সুন্দর, আপনার মায়ের বিয়ে দিবেন জজ ম্যাজিস্ট্রেটের কাছে, আমার মতন গরিব পাত্র খুঁজতেছেন কেন? মায়ের কোনো সমস্যা আছে নাকি? আরে না রে ভাই, ধনীদের আমি খুব কাছ থেকে দেখছি, তারা আসলে টাকার চেয়ে ঘুরতে তার জীবনটা এমন করে ফেলে, জীবনের আসল মানেই তারা ভুলে যায়। ব্যাংক ব্যালেন্স কম হতে পারে, ভালোবাসার কমতি নাই। মেয়েটা তো অসম্ভব সুন্দরী, এমন একটা সুন্দরী মেয়ে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। তাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবা কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। অনেক সময় এরকম হয়। বুঝলাম, কিন্তু মা আমার তো মেয়েটাকে অনেক বেশি পছন্দ। তাহলে দেরি করছিস কেন? চল না কালি গিয়ে কথা বলি। মেয়ের বাবা যদি আমার বংশ পরিচয় জানে, শুরুতে লাল কার্ড দেখাই দিব। রাতুল, তুই এক কাজ কর, তুই ওদের বাড়িতে গরিব সেজে যা। বাবা, তুমি তো বলেছিলে গরিব মেধাবী ছেলে, কিন্তু এগুলো তো সব পীর কাম। আমি এদেরকে মরে গেলেও বিয়ে করবো না। তুই চুপ থাম। আমার অ্যানাউন্সমেন্টটা ঠিক মতো শুনছিলাম। আমি আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি, ঠিকঠাক। আমি পাত্রটা খুঁজছি হচ্ছে শিক্ষিত, নম্র, গুড লুক, এরকম একজন পাত্র। কিন্তু তোমাদের দেখে মনে হয় যে এলাকায় থাকো সেই এলাকায় 7 দিন ধরে দুর্ভিক্ষ চলছে। আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন, আপনার মেয়ের বিয়ে করতে চাই। এই ছেলেটা গুড লুকিং আছে, ব্যাপারে একটু ভেবে দেখবি নাকি? বাবা, গুড লুকিং হলে কি হয়? দেখো, আমি কোনো অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে না না ম্যাডাম, আমি তিতুমির থেকে ডিগ্রি কমপ্লিট করি। আপনার যদি বিষয়, তার জন্য আমি আমার সব রেজাল্ট নিয়ে আসছি, রেজাল্টের শীট আমার কাছে আছে। এইবার কিন্তু এরকম একটা চিন্তা ছিলাম, মা কিন্তু শিক্ষিত আছে। বাবা, শিক্ষিত হলেই তো হবে? আমার পছন্দেরও তো একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এমন তো না যে আমি আজকেই তোর দিয়ে দিই। তুই ছেলেকে কিছুদিন দেখ, তুই যদি গ্রিন সিগন্যাল দিস, তারপরে না হয় আমরা পরের ধাপটা নিয়ে আলোচনা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাদের যত খুশি এমনি না আমার দেখতে হবে, আমি কিন্তু রেডি আছি। তোমার যেটা ভালো মনে হয় করো, আমার না সবার ভালো লাগে। শোন, এই তুমি আপাতত ওয়েটিং লিস্টে থাক। 7 দিন আমার মেয়ের সঙ্গে তুমি একটু সময় কাটাবে। আমার মেয়ে তোমাকে যাচাই বাছাই করবে। ও যদি সব ঠিকঠাক মনে করে, পরবর্তী ধাপে আলোচনা করবে। কি এরকম গাড়িতে উঠেছো কখনো? এই প্রথমবার উঠছি। নাম কি? রাতুল। বাসা কে কে আছে? মা, বাবা আর আমি। বাবা কি করেন? সবজি বিক্রেতা। আর মা? বাড়ির কাজ করে, বাড়িতে কাজ করে, রান্না করে। এই ম্যাডাম, আমরা কই যাইতেছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে? আমি তো কোনোদিনও রেস্টুরেন্টে যাই নাই। কি খাইবেন? দেখছি কি খাওয়া যায়। ওই মামা, ওই মামা। ওই মামা কাদেরকে বলছি? স্যার আমি কাউন্ট দিয়া যায় করে। ওনাদের ওই মামা এইসব বলতে হয় না, বলবেন। জি স্যার। কি খাবে? আমার দিলে গরম গরম পুরি, একবারই ডাল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আপনাকে দুলা ভাই। এই গেরে বুটটা তোর জামাই? না, আমার জামাই হই নাই, কথাবার্তা চলতেছে। ওই যে তোদের বলেছিলাম না যে আমার বাবা একটা গরিব ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, ওই সে রাতুল। তুমি যাও, নিচে যাও। এই যে মিস্টার, আপনাকে নিচে এসে দাঁড়াতে বল। এদিকে কেন এসেছেন? না, এমনি একটু হাঁটাহাঁটি করতেছে। এমনিতে হাঁটাহাঁটি করছেন নাকি সিগারেটের দোকান খুঁজছেন? আমি জীবনে কোনদিন এইসব বিড়ি সিগারেট ছুঁয়েও দেখি। আমার বাপের কথা। আঙ্কেল বলবেন? এই ছেলে, বলুন। কাকু কিস করবেন? আমি কাকু না, আপনি কেন আমার কাকু দিতে? কাপড়া দাগগুলো ফেলে দিব। তুমি এটা পরছো, এই শার্ট কেন পরেছো? চশমা কেন দিয়েছো? হ্যাঁ, কেন চশমা দিয়েছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাবে বকছেন? আপনি কি চিনেন ওনাকে? না চিনি না, ওনাকে আমি একদম চিনি না। আপনার নাম কি? জি। আপনার নাম কি? রাতুল। রাতুল। তুল। বাবা আছে? নাম কি বাবা? রায়হান আলী মোল্লা। ভাইজান আলী মোল্লা। উনি কি করেন? উনি সবজি বিক্রি করেন। মনে হয় মাথায় সমস্যা আছে, চলেন আমরা যাই। আসসালামু আলাইকুম। সত্যি করে বল, কি বাবা থাকে না? আর তুমি ছাড়ো না, আমি বলছি। আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে। হ্যাঁ বাবা, বলো না। বলছিলাম কি, রাতুল ছেলেটাকে তুই হ্যাঁ বলে দে। মার্কিন ছেলেটাকে বেশ ভালোই লাগে, মানে দেখতে স্মার্ট, সুন্দর, খিত, ভদ্র, নম্র। আমার কেন যেন মনে হচ্ছে তোর আর ওকে, মানে এই দুজনকে মানাবে। কিন্তু বাবা, আমার বন্ধুরা বলছিল মধ্যে নাকি ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলাটা হলো পরিচয় নেই। তুমি কি ওর বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? অবশ্যই, সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিই। এখনই একটা ফোন দিই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, ওই যে তোমার বাবা কি করে? আমার বাবা স্যার সবজি বেচে স্যার। কোথায় বিক্রি করে? ওই বেচে স্যার, ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেট আছে না, গুলিতে ভ্যানের মধ্যে করে বেচে। আচ্ছা শোনো না, কাল তোমার বাবার সঙ্গে দেখা করতে। অবশ্যই স্যার। তাকে ঠিক আছে বাবা, তারপর কি যেন একটা মিসিং লাগে। কি মিসিং? এই গামছাটা গলায় নতো। এই মেয়েটা তো আমাকে দেখেছে। টেরা হো, টেরা টেরা। রাতুল, ইনি তোমার বাবা? জি স্যার। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। আমারে তো দেখবে, ওই যে হ্যান্ডসালে জায়গায় জায়গায় কি করে লেগে মনে হয় দেখছে। সেটাই জান, আসলে হয়েছে কি, আপনার ছেলে রাতুলকে আমাদের খুব পছন্দ। মানে আপনার যদি আপত্তি না থাকে, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চায়, আপনার কোনো আপত্তি আছে? না না না, কোনো সমস্যা। আমি যাচ্ছি। বলবে হ্যাঁ, টমেটো কত কেজি? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা টমেটো। সবজি বেচেন না ডাকাতি করেন? আর আমার টমেটো 50 টাকা করে। স্যার আমার বাবা 50 টাকা কেজি বেচে, সাথে 4 কেজির দাম, তাই না বাবা? বেগুনের দাম বলে না, কোনো সমস্যা নেই। এটা তো আবার বেশি বেশি হয়ে গেল। কাস্টমার বেগুনি যা ইচ্ছা তাই কেন দিবে? বেগুনের দাম জানেন?
হয়েছে কি দা বিশাল বড় কাস্টমার এলে ফেরত দেয় না, কাস্টমার এলাকায় দামাদামি করে কষ্ট ভাই এমনি দিতে ভাই, আপনি নিয়ে যান। না বাবাজি, মানে কাস্টমারের দোকানের লোক তারা এত তাড়াতাড়ি হয়, তারে মালটা ঠান্ডা মাথায় নিতে, আমরা বড় বাসায় যায় বাকি কথা বলে নেব। এটা ভালো কথা। ঠিক আছে, তাহলে আজকে আসি, একটু চাপানি খাই যান, আরেকদিন খাবো বাসায় যে চা। আসি তাহলে। দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? প্রথমত এই ম্যাডাম আপনি এসব বলা বাদ দিতে হবে। ঠিক আছে, আমার থেকে ডার্লিং কুম। এই এত দূরে যেতে বলি নাই, আমাকে নাম ধরে রাখবে। ঠিক আছে, তারপরে শর্ত? দ্বিতীয় শর্ত, আমাকে কখনো মিথ্যে বলা যাবে, ধোকা দেওয়া যাবে না। যদি কখনো মিথ্যে বা ধোকা দিছো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না, এটা বিয়ের আগে বা পরে। খাইছে রে, এখন ধরা পড়া মিথ্যার উপর চলতেছে। আচ্ছা পরেরটা পরে দেখা যাবে, বাকিগুলো শুনি। কি ভাবছো? না আমি তো এই শর্তেও রাজি। তারপরে শর্ত? 3 নম্বর শর্ত হচ্ছে, তুমি তো শিক্ষিত একজন মেধাবী ছেলে, আমাকে নিজের টাকা উপর সংসার করতে হবে। আমার বাবার কি আছে না আছে এটা কিন্তু মাথা ঘামানো যাবে না। রাজি, আমি একদম রাজি। তো প্রথম শর্ত অত দরকার ছিল, আপনার শর্ত আছে? আচ্ছা, এটাই সবচেয়ে বড় শর্ত। আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ঠিক যেমন একজন দিনমজুরের ঘরে একটু হীরার মূল্য অনেক বেশি। বুঝছি, এর লেগেই আপনারা দিনমজুর খুঁজতেছেন। এটা অবশ্য ঠিক, যারা বড় লোক এগো কাছে তো এমনি ভরি ভরি স্বর্ণ গহনা থাকে, হীরা জহরত থাকে, দাম থাকে না। কিন্তু যারা গরিব দিনমজুর এগো কাছে এক টুকরা হীরা থাকা মানে অনেক বড় কিছু। সেটাই। আমি রাজি, সবগুলো শর্তে রাজি। ঠিক আছে, তাহলে আমার আর কিছু চাই? তাহলে কি আমি বিয়ে লেখা পাস? মোটামুটি। তোমার বাবার সাথে তো পরিচয়, আন্টির সাথে কথা হওয়া দরকার। তুমি একটা কাজ করো, আগামীকাল আন্টি কিনে আমাদের বাসায় আসো, আমিও আমার বাবাকে বলে রাখবো। ঠিক আছে, নিয়ে আসুন। আচ্ছা না মিটিং ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ গতকালকে চাষটা নিয়ে চলে আসবো। বাহ, আমার জন্য সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসে। স্যার কি চা খাইবেন? কি চা খাইবেন? রাজমা, তুমি এই পোশাক কেন পরেছো? কি কেমন লাগছে আমাকে? বুয়ার মতো লাগছে না? ভাবছি এই কয়দিন বাসার সমস্ত কাজ আমি নিজে করব। কেন বলো তো? তাই তো, কারণ হচ্ছে এই কয়দিনে বুয়ার ট্রেনিংটা হয়ে যায়। এতে করে আমি যখন বিয়ে বাড়িতে যাব, আমার আর বুয়ার অভিনয় কোনো প্রবলেমই হবে না। বাহ, গাছে কাঁঠাল গোপে তোমার ছেলে রীতিমতো বাজার গোল আলু বানিয়ে। কি হয়েছে বাবা? একা খালু? আমি আলুর কথা বলছি, বাজার রীতিমতো আমাদেরকে বাজারে আলু বানিয়ে ফেলে এদিকে করাচ্ছি সেদিকে করছি। মাকে একেবারে কাজে বুয়া বানিয়ে ফেলিস, আর আমাকে অলরেডি সবজির দোকানদার বানিয়ে ফেলিস। আর কত কি বাবা আমি তোমাদের একমাত্র ছেলে, আমার জন্য কি তোমরা এটুকু করবা না? হ্যাঁ, এটা দেখেই তো করে যাচ্ছি। গোমরা মুখে করছো কেন? মায়ের মতো হাসি খুশি থাকলেও পারো, হাসো। তো নেক্সট প্ল্যান কি? প্ল্যান এই যে তোমার সামনে এবার মাকে নিয়ে গিয়ে পরিচয় করাই। এবার তোর মায়ের পালা, নিয়ে যা মাকে নিয়ে যা, কিন্তু মাকে পান খাওয়া শিখিয়া এর বুয়ারা পান খায়। স্যার আমার মা। আসসালামু আলাইকুম। বসেন বসেন। আরে সোফায় বসেন। তা আপনি কি যেন করেন? কাম করিস আর? হ্যাঁ? মানে ওই বাসন কোসন ধোয়া, কাপড় ধোয়াটা, আবার রান্না বান্না, কাজের বুয়া। আচ্ছা স্যার, দেখে বুঝতে পারতেছেন অনেক এক্সপার্ট, কিন্তু দেখছিস তুই খালি সন্দেহ করিস, অনেকগুলো কথা বলিস। তো ফোনটা বাজ। না তো, আমার তো ফোন বাজে না বাবা। তাহলে কি আমারটা? আমার ফোন বাজছে, আমি ফোনটা ধরি প্লিজ। আমার ফোন বাজাই, কাইটটা দিছি। দেখি এটা তো আইফোন। আপনার কাছে এত দামি ফোন কিভাবে আসলো? ওই যে কাম করি না বাসায়, ওই বাসা থেকে চুরি করছি। এই মা, ওই যে মানে যে ভাষায় কাজ করে বড় লোক বিদেশে থাকে তো গিফট করছে। স্যার মিটাই গেছিলাম, স্যার গিফট পাইছি। ভাই সাহেব, তাহলে বিয়ার দিন তারিখ কবে? আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের চাহিদা ছেলে যেহেতু আমরা পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা আসলে দেরিটা করতে চাই। কিন্তু রোববার সামনের শুক্রবারে আমরা কাজী অফিসে সেরে ফেলতে চাই। আলহামদুলিল্লাহ। কিসের আলহামদুলিল্লাহ? কাজী অফিস কেন? তুই আমাদের একমাত্র ছেলে, ওর বিয়ে আমরা কত বড় করে ধুমধাম করে দেবো কাজী অফিস। কথাটা তো শোনো, তো কোনো রকম মেয়েটাকে বিয়েটা করি, তারপর আমাকে পরিচয় দিয়ে বড় করে বিয়ে করুন। কোনো সমস্যা? জি না, কোনো সমস্যা না, আমরা রাজি। জি আচ্ছা, তাহলে আগামী শুক্রবার মানে 2 তারিখ কাজী অফিসে বিয়েটা শেষ হোক, ঠিক আছে? বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে, টাকা পয়সা আছে কিছু? কত টাকা লাগবে? বিয়ের খরচ মিনিমাম তো 20 থেকে 30,000 টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে, তুমি পছন্দ করো, আমি দেখছি। ঠিক আছে, এটা দেখো, এটা দেখতেও সুন্দর, দামও কম, ভালো লাগবে তোমার। নাও। আর তোমার ওয়েস্ট কত? 33 34। ভাইয়া 34 ওয়েস্ট একটা প্যান্ট দেখ, এই দুইটা যে ট্রাই এই শার্টটাও প্যাক করে দেন। কই আসছি, কেমন লাগতেছে? তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। তুমি না শুধু এই ঢিলা ঢালা শার্ট পরে থাকো। তুমি শিক্ষিত কিন্তু স্মার্ট না। আমাদের বিয়ের পর থেকে সব সময় তোমাকে এরকম স্মার্ট বানিয়ে রাখবে। ঠিক আছে, আর এই টি শার্টটা খুলতে হবে, এটাই পরে থাকো। এটা যদি এখন পয়রা থেকে তাহলে বিয়ার সময় কি পরবো? তোমার ওই দামি শার্টটাও নিয়ে নিয়েছি।